এক এমন বাদশাহ যার কাছে ছিল অঢেল সম্পদ, বিশাল সেনাবাহিনী, সুউচ্চ প্রাসাদ এবং সব কিছুর ঊর্ধ্বে ছিল সেই জিনিসটি যা মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার। সে বলতো, কে আমাকে পরাজিত করতে পারে? আমি এই পৃথিবীর ঈশ্বর। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা ব্যাবিলনকে কাঁপিয়ে দিল, যা কেউ কখনো কল্পনাও করেনি। না ছিল তরবারির আঘাত, না ছিল তীরের হামলা, না ছিল কোনো বড় বাহিনীর শক্তি। ছিল শুধু এমন এক ক্ষুদ্র সৃষ্টি যাকে দেখাই যায় না, যার সামনে নমরুদের লক্ষ লক্ষ সৈন্য অসহায় হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত ধুলোয় মিশে ধ্বংস হয়ে গেল। প্রাচীন ইরাক অর্থাৎ ব্যাবিলনের ভূমি, এই ভূমির কাছে ছিল এক রাজত্ব যেখানে কেবল একজনেরই হুকুম চলত, নমরুদ। পবিত্র কোরআনে এই বাদশাহর কোনো নির্দিষ্ট নাম পাওয়া যায় না, কিন্তু তাফসিরে ইবনে কাসির এবং অন্যান্য বর্ণনা অনুযায়ী এই বাদশাহর নাম ছিল নমরুদ। সে ছিল সেই সময়ের অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী এক শাসক। মানুষ তার পদধ্বনি শুনে কাঁপত। তার প্রাসাদের ছায়ায় শহর দাঁড়িয়েছিল এবং মানবতা তার অহংকারের কাছে মাথা নত করেছিল। নমরুদ বলতো, রিজিক আমি দিই, জীবন আমি দিই, মৃত্যু আমার আদেশে হয়। সে নিজেকে কেবল বাদশাহ নয়, ঈশ্বর দাবি করত। একদিন নমরুদের কাছে এক জ্যোতিষী এসে জানালো, এমন এক শিশুর জন্ম হতে যাচ্ছে যে তোমার রাজত্ব এবং তোমার ঈশ্বর হওয়ার দাবিকে চুরমার করে দেবে। নমরুদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে আদেশ দিল, আজ থেকে কোনো মা যেন সন্তান জন্ম না দেয়, প্রতিটি নবজাতক শিশুকে হত্যা করা হোক। গলিগুলোতে হাহাকার শুরু হলো, মায়েদের চোখে অশ্রু ঝরল এবং জুলুমের পদচিহ্ন রক্তে ভিজে গেল। কিন্তু আল্লাহ যাকে বাঁচাতে চান, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হলেও তিনি নিজের একটি বিশেষ দরজা খুলে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মা এক পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন। চারিদিকে নিস্তব্ধতা, আর তার মাঝেই এক অলৌকিক নূরের উপস্থিতিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। গুহার অন্ধকারে তিনি বড় হতে লাগলেন। যখন বাইরে জুলুমের অন্ধকার পুরো আকাশকে গ্রাস করছিল, ভেতরে আল্লাহ এমন এক নূর তৈরি করছিলেন যা আগামীর ইতিহাস বদলে দেবে। গুহা থেকে বের হয়েই ইব্রাহিম আলাইহিসসালাম চারপাশের পৃথিবীকে দেখতে লাগলেন। নক্ষত্র, চাঁদ, সূর্য সবই এক নিয়মে চলছে। কোরআনের বর্ণনা অনুযায়ী ইব্রাহিমের পিতার নাম ছিল আজর, যিনি মূর্তি তৈরির কারখানার প্রধান ছিলেন। মূর্তি পূজার পরিবেশেই তিনি বড় হলেন, কিন্তু তার মনে প্রশ্ন জাগত, সত্য কি? কে সেই সত্তা যিনি আমার মনের ভেতরে এই ভাবনাগুলো সৃষ্টি করছেন? মানুষ যখন নক্ষত্র, চাঁদ বা সূর্যকে পূজা করত, ইব্রাহিম আলাইহিসসালাম বলতেন, এগুলো তো অস্তমিত হয়, ঈশ্বর কখনো অদৃশ্য হতে পারেন না। যখন মানুষ মূর্তির সামনে মাথা নত করত, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জিজ্ঞাসা করতেন, এই পাথরগুলো কি তোমাদের কথা শুনতে পায়? মানুষ হাসত এবং বলতো, এগুলো তো আমাদের পূর্বপুরুষদের উপাস্য। তিনি বললেন, এগুলো তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। তিনি তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু অহংকারী জাতি তার কথা কানে তুলল না। একদিন পুরো শহর যখন এক উৎসবে মেতে বাইরে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন। তিনি কুড়াল দিয়ে এক এক করে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন এবং বড় মূর্তির কাঁধে কুড়ালটি ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে যখন এই দৃশ্য দেখল, তারা চিৎকার করে উঠল। কেউ একজন বলল, ইব্রাহিম নামের এক যুবক সব সময় আমাদের মূর্তিদের নিন্দা করত। ইব্রাহিম আলাইহিসসালামকে দরবারে ডাকা হলো। জিজ্ঞাসা করা হলো, তুমি কি এগুলো করেছো? তিনি উত্তর দিলেন, এই বড় মূর্তিটি তো অক্ষত দাঁড়িয়ে আছে, একেই জিজ্ঞাসা করো না কেন? তারা রাগে ফেটে পড়ল এবং বলল, তুমি জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম পাল্টা জবাব দিলেন, যদি জানোই এরা কথা বলতে পারে না, চলতে পারে না, তবে এদের কেন ঈশ্বর মানো? এই খবর নমরুদের কাছে পৌঁছালে সে প্রচণ্ড ক্রুদ্ধ হল। নমরুদ তাকে জিজ্ঞাসা করল, তুমি কি আমার ঈশ্বর হওয়া অস্বীকার করছো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। নমরুদ হেসে বলল, এই কাজ তো আমিও করতে পারি। সে দুজন বন্দীকে আনে, একজনকে মুক্তি দিল এবং অন্যজনকে হত্যার নির্দেশ দিল।
এরপর ইব্রাহিম আলাইহিসসালাম এক অকাট্য যুক্তি দিলেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি যদি ঈশ্বর হও তবে একে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। নমরুদ নিরুত্তর হয়ে গেল। অহংকারী নমরুদ তাকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং ইব্রাহিম আলাইহিসসালামকে চরকায় বা মানজানিক করে আগুনের দিকে ছুড়ে দেওয়া হলো। আকাশ বাতাস থমকে গেল। ঠিক তখনই আল্লাহর আদেশ এলো, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। আগুনের প্রকৃতি বদলে গেল। যে আগুন ধ্বংস করার কথা সেটা ইব্রাহিমের জন্য আরামদায়ক বিছানা হয়ে গেল। তিনি অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে এলেন। নমরুদ এবং তার বাহিনীর শেষ পরিণতি কোরআনে সরাসরি বিস্তারিত না থাকলেও তাফসিরে ইবনে কাসির অনুযায়ী আল্লাহ তাদের ওপর মশার এক বিশাল বাহিনী পাঠালেন। লক্ষ লক্ষ মশা নমরুদের বাহিনীকে ঘিরে ধরল। সৈন্যরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল। একটি মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করল। ব্যথায় নমরুদ পাগল প্রায় হয়ে গেল। সে আরাম পাওয়ার জন্য নিজের মাথায় জুতো দিয়ে আঘাত করতে বলতো। যে জিদ দিয়ে সে নিজেকে খোদা দাবি করত, সেই জিদ দিয়ে ব্যথায় চিৎকার করতে করতে এক সময় স্তব্ধ হয়ে গেল। মশাটি তার মগজ খেয়ে ফেলল এবং এক জঘন্য ও অপমানজনক মৃত্যুর মাধ্যমে তার অহংকারের পতন ঘটল। এই ঘটনা কেবল অতীত নয়, এটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ বা ক্ষমতার অহংকার চিরস্থায়ী নয়। যে আল্লাহ নমরুদকে একটি মশা দিয়ে ধ্বংস করতে পারেন, তিনি আমাদের অহংকারকেও চূর্ণ করতে পারেন। আমাদের উচিত নিজের মনের ভেতরের নমরুদ বা অহংকারকে চিনে তাওহীদের আলো জ্বালানো। আপনার মতামত কমেন্টে জানান।